মুখ্যমন্ত্রী খবর ডাক্তার মানিক শাহ মহোদয় এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই অলিম্পিক দিবস উদযাপন করছি। আমাদের সঙ্গে রয়েছেন বন ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব ডক্টর সুজিত পরিক্রমা করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে আমরা সবাই জানি যে কিভাবে তার একটা পুনর্জন্ম হয়েছিল বলে, এবং এর জন্য আইনের থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ইনস্টিটিউশনগুলো আছে, এটা দীর্ঘ যুদ্ধের পর আজকের এই সিচুয়েশনটা এখানে এসে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে এরকম দিন গেছে যে ত্রিপুরার এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে অন্য প্রদেশের লোকদের খেলানো হয়েছে, আমরা সবাই জানি, এবং সবাই নিউজ পেপারে পড়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পড়তো, কিন্তু এটাকে কে করবে, কিভাবে করবে, কিন্তু সময় কথা বলে। এর জন্য আমাদের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি এখন সভাপতি রয়েছেন পিটি ঊষা মহোদয়া, ওনার সাথেও আমার কয়েকবার কথা হয়েছে, এবং অনেক আইনি জটিলতা থেকে সেই বেড়াজাল থেকে বেরিয়ে আলটিমেটলি তার যে চিঠি আজকে আপনারা দেখেছেন, সেই চিঠির মধ্যে কি লেখা আছে যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট মেম্বার অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? এরা একটা পুরো সিল মোহর দিয়ে দিল। এটা জানুয়ারি মাসেই 2026 জানুয়ারি মাসেই সেটা সেই অনুমোদনে এসেছিল, কিন্তু এখন যেহেতু এটা করেছে, আমি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দেবো। ওনারা বুঝতে পেরেছেন, ওনাদের রিপ্রেজেন্টেটিভরাও এখানে এসেছিলেন, কয়েকবার আমাদের সাথে কথা বলেছেন, আসলে এখানে কি হচ্ছে সেটা ওনারা জানার জন্য এসেছিলেন। কমিটি বানিয়েছে অনেক, যা নিয়ম মেনে তারপর যে আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা এখানে হয়েছে। এবং আমি মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার শ্রী টিঙ্কুরা মহোদয়কে আমি ধন্যবাদ দেব। একটা স্ফূর্তি ওনার মধ্যে দেখা যায় যে কিভাবে খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ছেলে মেয়েদের কিভাবে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমার স্পোর্টসের সাথে আমার অভিজ্ঞতা রয়েছে, নিজেও আমি স্পোর্টসের মাঠে ছিলাম, তো উনি আমার থেকে মাঝে মাঝে আমার অ্যাডভাইস নিত। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে সে অ্যাডভাইস দেওয়ার, এবং মোটামুটি যা যা অ্যাডভাইস দিয়েছি ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নেই যখনই যে জায়গায় হয়। ইভেন এমন ঘটনা আপনারা সবাই জানেন, বারবার আমি বলবো যে একজন ফুটবল প্লেয়ার, আমরা একেবারেই ছোট তখন যখন দেখেছি একজন মানে গোলকিপার মাঠের মধ্যে পেটে বল লেগে মুহূর্তের মধ্যে উনি প্রাণ হারান, উনার নামে আমরা ফুটবল গ্রাউন্ড উনার নামে আমরা দিয়েছি। আমাদের জিমন্যাস্টিকে অত্যন্ত নামি দামি একজন জিমন্যাস্ট ছিল, সেই জিমন্যাস্ট কে নামে উনি আজ নেই এখানে। যখন আমবাসার মধ্যে একটা স্পোর্টস হোস্টেল হচ্ছিল, সেখানে যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বললেন কার নামে করা যায়, এখন স্পোর্টস হোস্টেল তো এখানে তো তুমি ইচ্ছে করলে উনার নামে দিতে পারো। মধুসূদন সাহা ওনার নামে আমরা দিলাম। ওর ফ্যামিলি যখন এত আপ্লুত, সেখানে গেল আমবাসার মধ্যে আসা যাওয়া যা ব্যবস্থা, আমরা ওনাদের ফ্যামিলি ওরা মানে ক্রন্দনগত ছিল। আমাদের সাথে অ্যাথলেটিক্স করতো, আমরা দেখতাম প্রচুর গোল্ড মেডেল
নিয়ে এসছে, কুড়িয়েছে, ত্রিপুরার গর্ব বাড়িয়েছে। দেবভক্তি জমতিয়া এটা বিরাট অ্যাথলিট ছিল, তার নামে আমরা এই সিনথেটিক যে ট্র্যাক আমরা বানিয়েছি 400 মিটারে, তার নামে দেবভক্তি জমাতিয়ার নামে আমরা উৎসর্গ করেছি। এরকম অসংখ্য আমরা কাজ করেছি যেটা আগে কোনো মানুষ এইভাবে চিন্তা করতো না, কারণ তাদেরকে অনেকে ভুলে যাবে। স্পোর্টসের মাঠ স্পোর্টসম্যানদেরই হবে, এখানে নেতাদের নাম দিয়ে কি হবে? তো এর থেকে যে একটা ব্যতিক্রমী আমাদের চিন্তা ভাবনা, সেটা আমাদের এখন যে আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস সেটা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন সবাইকে ফিট থাকতে হবে। আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় উনি নিজে দাঁড়িয়ে যোগ ব্যায়াম দেখছিলেন রেড রোডের মধ্যে, এবং ঠিকভাবে করছে কিনা, কেউ পা ঠিক করে দিচ্ছেন, কারো হাত ঠিক করে দিচ্ছেন। তো এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, উনি আমাদের মার্গদর্শন করেন, আমরাও সেইভাবে চলার চেষ্টা করি। কাজে স্পোর্টসের বিষয়ে ওনার মন কি বাত অনুষ্ঠানে প্রথম যে একটা বিষয় কমন, সেটা হচ্ছে স্পোর্টস নিয়ে একটা বাতাবরণ হয়েছে, এখন পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং স্পোর্টস নিয়ে পলিটিক্স কোনো অবস্থায় উচিত নয়। আমরা বিভিন্ন জায়গায় আগে দেখেছি এখানে স্পোর্টস নিয়ে পলিটিক্স হতো। কেউ যদি সন্তোষ ট্রফি খেলেছে বা অন্যান্য যে আমাদের খেলাধুলা আছে, সেখানে দেখা গেছে 2-3টে ঠিক আছে ও নিজের জন্য, ও নিজের পারফরমেন্সের জন্য পেয়েছে, আর বাকিগুলোই লাইন যেহেতু আছে এর জন্য হয়েছে। তো এরকম ঘটনা আমাদের কাছে আছে। তা আমি বলবো কোনো অবস্থায় স্পোর্টসের সাথে, আর হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। আমরা যদি ফিট থাকি তাহলে ভালো মানসিকতা আমাদের মধ্যে থাকবে, এবং আগামীতে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমি ওনাদেরকে বলবো যাদের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী হিউম্যান রিসোর্স যেটা বলে, 65% আমাদের পপুলেশনের যুব সম্প্রদায়, এবং তাদের বয়স 18 থেকে 35। এই হিউম্যান রিসোর্স নিয়ে উনি গর্ববোধ করেন, ওনাদের পরামর্শ নেন। আমরাও সেইভাবে কাজ করছি। আজকে এই ধরনের যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে এখানে আজকে র্যালির ব্যবস্থা করেছেন, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আসল কাজ কি? আসল কাজ হচ্ছে যাতে আমরা একজন আরেকজনের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি, এবং কাউকে হেল্প করার যে চিন্তা ভাবনা সেটা যেন থাকে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে বিষয়, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলাধুলা তো থাকবেই, এবং তাদেরকে খুঁজে বের করা, ট্যালেন্ট যারা আছেন তাদেরকে খুঁজে বের করা। মুখ্যমন্ত্রীর নামে আমরা তো করেছি, বহু স্কিম আমরা বানিয়েছি, কিন্তু তাকে ভালোভাবে পারফরমেন্স করার জন্য যা যা প্ল্যাটফর্ম করার দরকার ত্রিপুরা সরকার সেটা করছেন। এখানে আমাদের মাঝে আছে মাননীয় আমাদের স্পোর্টস মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, এখানে আমাদের বনমন্ত্রী আছেন এবং অন্যান্য দপ্তরের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় উপস্থিত। এখানে আমাদের শিলচরের এবং প্রাক্তন এমপিও ছিলেন উনি, আমাদের রাজদীপ রায় মহোদয়, এখন বিধায়ক শিলচরে, এই বিষয়ে আলোচনা করেছেন। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, সভাপতি, বাইরে আছেন, আপনারা সবাই জানেন, অলিম্পিক দীপা কর্মকার, উনি আজকে আসেননি, বাইরে যেহেতু আছেন। সেক্রেটারি এখানে সুজিত রায় রয়েছেন, এবং অন্যান্য কমিটির এখানে রতন বাবু আছেন। এখানে সবাই, আমরা সবাই মিলে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাপোর্ট করব। আর ছেলেরা যদি ভালো রেজাল্ট করতে পারে, মেয়েরা যদি ভালো রেজাল্ট করতে পারে, এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমব্রেলা, এর থেকে বড় খুশি আর কি হতে পারে। আমরা সব ব্যবস্থা করব, এবং ত্রিপুরা সরকার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আছে। আগামী Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengainoni bagui kaham se tubujaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norogni imangno mukthang slamnani bagui goringdi e deborma bai bini kok dugungkha 7005539389 923370
6879. Dakti Dakti Kirindi Limited Seed. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना